কোচবিহারে প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার কার্ড দিনহাটায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার। জেলা শাসকের কাছে 2.5 মাস আগে অভিযোগ, পঞ্চায়েত সদস্যের স্বামী এবং প্রতিবেশীর অভিযোগ। গ্রেপ্তার কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশের। অনুপ্রবেশকারী গ্রেপ্তারে তরজাও শুরু। দিনহাটায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার। কথা বলবো, শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, অভিযোগটা ঠিক কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ওমর ফারুক ব্যাপারী এই ব্যক্তি, তিনি নিচে বাংলাদেশি বলে অভিযোগ এবং পরবর্তীতে দিনহাটা এসে সীমান্ত পেরিয়ে দিনহাটা এসে চৌচুরিয়াটে থাকতে শুরু করেন এবং প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করেন, এখানেই বিয়ে করেন। হ্যাঁ শুভঙ্কর। তৃণমূল হ্যাঁ, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দিনহাটায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার। জেলা শাসকের কাছে 2.5 মাস আগে অভিযোগ, তারপর গ্রেফতার পঞ্চায়েত সদস্যের স্বামী এবং প্রতিবেশীর অভিযোগ। ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু। 2023 সালে আমি পদ্ধতি নির্বাচন ছিলাম দল পক্ষ থেকে, তখন থেকে পানির সাথে আমার ঝামেলা হয়েছে। সেই পানিতে মাইকটা হয়েছে দুলাল পঞ্চায়েত এবং আরো পঞ্চায়েত আছে টিএমসি সমস্ত পঞ্চায়েত এক হয় আমার বিরুদ্ধে এলিগেশন আছে বাংলাদেশে, সমস্ত মিথ্যা ভিত্তিহীন। কারণ ওরা পুলিশকে টাকা দেয়, সাইবার সারা ওদেরকে টাকা দেয় মাসে 2 লাখ করে। ওরা ফেন্সিল ব্যবসা করে, গাঁজা ব্যবসা করে। এখানে চক্রান্ত সব ঠিক আছে। দুলাল পঞ্চায়েত টিএমসির 3-4টে পঞ্চায়েত মিলে আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি বাংলাদেশি বাসিন্দা বলে সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, এটা সব ফাঁসানো। কারণ আমি এখানে আমার ছেলে আছে, আমি এখানে ব্যবসা বাণিজ্য করি। এখানে আমাকে টিএমসির পঞ্চায়েত 3-4টে মিলে ওরা গাঁজার ব্যবসা করে, ফেন্সিল ব্যবসা করে। ওরা আইসি ওদের সাথে টাকা দেয়, সেই টাকা খেয়ে আজকে আমার এই অবস্থা। আজকে আমার জীবন বিপন্ন। আমাকে আইসি ধমকি দিয়েছে অজিত। আমাদের দল করতো না, আর বাংলাদেশের লোক এখানে আছে, আমাদের দল করেও না, বরঞ্চ করলে বিজেপিই করে, বিজেপির দল করে। আমি ওকে চিনিও না, জানিও না, তোমাদের কাছে শুনলাম ও আমাদের দলের লোক না। আর পুলিশের কাজ করে, কে কোথার থেকে আছে, পুলিশের কাজ করে, এখানে আমাদের কিছু বলার নেই। দীর্ঘদিন থেকেই দাবি করে এসছি ওমর ফারুক বাংলাদেশের লোক এবং ওর আনসারি বাহিনীর সঙ্গে যোগাযোগ আছে এবং এলাকার বাসিন্দারা পর্যন্ত অভিযোগ করেছে এই ওমর ফারুক হচ্ছে তৃণমূলের সম্পদ। সেই জন্যই এতদিন ও বহাল তবিয়তে ছিল, এখানে এড়িয়ে যাওয়ার কোনো উপায় ছিল না, সেজন্যই গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে।